দেশে দুর্ভিক্ষের সংখ্যা বিএনপির সংকট নিরসনে নির্বাচনের দাবি রিজভী। সংস্কার ও বিচার ছাড়া ভোট নয়, হুঁশিয়ারি নাহিদের। রাজনৈতিক দলগুলো একমত হলে 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় 4 জন গ্রেপ্তার, ব্যবসায়িক দণ্ড এবং শত্রুতার জেরে হত্যাকাণ্ড ধারণা পুলিশের। এবং ফেনী ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অবনতি, নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত, খাবার ও পানি সংকট চরমে। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সাথে আছি আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে দুর্ভিক্ষের আলামত দেখছে বিএনপি। চলমান এই সংকট নিরসনে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আর দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর অভিযোগ, সংস্কারের নামে সুকৌশলে নির্বাচন বিলম্বিত করার পায়তারা চলছে। সকালে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব অভিযোগ করেন তারা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণের আয়োজন করে জিয়া পরিষদ। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, চরম সংকটে পড়তে যাচ্ছে দেশের অর্থনীতি। অর্থনীতির কঠিন করুণ অবস্থা, এটা শুধু মুখের কথা নয়। সামনের সেপ্টেম্বর অক্টোবর মাসে দুর্ভিক্ষ হয় কিনা এটা এখন মানুষের মনে মনে। আর্থিক শৃঙ্খলা ফেরাতে হবে, এটা ঠিক, কিন্তু পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি না করলে জনগণের কাছে কেহই রেহাই পাবেন না। জনগণ কিন্তু এটা ছেড়ে দেবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের এক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দেশ ও গণতন্ত্রের স্বার্থে সকল রাজনৈতিক দলকে সংযত হওয়ার আহ্বান জানান। আমার সন্তান কিংবা আমার সন্তানের পরবর্তী প্রজন্ম যদি এখনই মুরব্বীদের মতো কথা বলেন, এটা বেমানান। দয়া করে একটু সংযত হন। গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি, সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা মনে করি নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন হলে কারা 2টা না 3টা সিট পাবে অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরো কি সব ফেতনা বিষয়ে সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শামসুজ্জামান দুদু। গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে চাই। বিচার আর সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচন চায়, তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। বিকেলে যশোর ঈদগাহ মোড়ে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে দুপুরে জুমার নামাজ শেষে যশোরের ঐতিহাসিক টাউন হল মাঠে জনসমাবেশ ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বিচারহীনতা, বৈষম্য ও দলীয় দখলদারিত্বের বিপরীতে জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করে একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়তে কাজ করছে এনসিপি। রাজনৈতিক দলগুলো একমত হলে আগামী 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভা
শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এর আগে বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মুক্ত মঞ্চে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার প্রথম প্রতিরোধ দিবস 11 জুলাই শীর্ষক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত বছরের 11 জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে যে সাহসিকতার পরিচয় দিয়েছিল তা ছিল সারা দেশের প্রথম প্রতিরোধ। সেই দিনের স্মৃতি ধরে রাখতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই মিনার এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিরোধ মিনার স্থাপন করা হবে। এ সময় তিনি 11 জুলাই দিনটিকে প্রথম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেন। দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় ফেনীর ফুলগাজী ও পরশুরামের মানুষের সময় কাটছে চরম অনিশ্চয়তায়। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গত এলাকার বাসিন্দাদের। দুই উপজেলার বানের জল কিছুটা কমলেও নতুনভাবে প্লাবিত হয়েছে সদর ও ছাগলনাইয়ার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের 21টি স্থান ভেঙে এ পর্যন্ত 4 উপজেলার অন্তত 109টি গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি ওঠায় আশ্রয়কেন্দ্র অবস্থান নিয়েছে অনেকে। খোলা হয়েছে 161টি আশ্রয়কেন্দ্র। শুকনো খাবার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে স্থানীয় প্রশাসন। পানি ওঠায় এখনও বন্ধ ফেনী পরশুরাম সড়কে যান চলাচল। ফুলগাজী ও পরশুরামের অনেক এলাকা গত 2 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এদিকে নোয়াখালী জেলা জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার 6টি উপজেলায় 57টি ইউনিয়ন ও পৌরসভার অন্তত 2,03,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা 41,840 জন। এবারে জুলাই অভ্যুত্থান স্মরণে আমাদের বিশেষ আয়োজন আমাদের জুলাই। 24 জুলাইয়ের যাত্রাবাড়ি ছিল ছাত্র জনতা। বহু রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এক ভিন্ন মাত্রার প্ল্যাটফর্ম। এখান থেকেই রাষ্ট্রীয় বল প্রয়োগের বিপরীতে গড়ে ওঠে প্রবল প্রতিরোধ। রচিত হয় ইতিহাসের নতুন অধ্যায়। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। জুলাই অভ্যুত্থান বা ছাত্র জনতার গণবিক্ষোভ চলাকালে যাত্রাবাড়ি রূপ নেয় স্বৈর শাসন বিরোধী এক নির্ভীক প্রতিরোধের উর্বর ভূমিতে। এখানে রাষ্ট্রযন্ত্র ও ছাত্র জনতার মুখোমুখি সংঘর্ষ ছিল কেবল নৃশংসতার নির্যাস নয়, বরং নাগরিক চেতনার একটি রূপান্তরিত অভিব্যক্তি। শুরুতে শান্তিপূর্ণ অবস্থান, ধর্মঘট ও বিক্ষোভ মিছিল ছিল যাত্রাবাড়ির আপামর জনগণের সম্মিলিত প্রতিক্রিয়া। তবে প্রধান সড়ক, চৌরাস্তা ও গোলাপবাগ মোড়ে তারা যখন কোটা ছেড়ে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার ধ্বনি তোলে, রাষ্ট্র তখন নির্বিচারে হত্যা আর দমন পীড়নের কঠোর নীতি অবলম্বন করে। মৃত্যুর মিছিলে যোগ হতে থাকে একের পর এক নাম। 30 জুলাই অন্তত 28 জনের ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়। যাত্রাবাড়ি হয়ে ওঠে শহীদ চেতনার জ্বলন্ত ভূমি। জুলাই আন্দোলনের শেষ দিনগুলোতে যাত্রাবাড়ি শুধু গুলির শব্দে নয়, চোখের জল, বারুদের বিষাক্ত ধোঁয়া আর প্রতিজ্ঞাবদ্ধ মৌনতায় ভরপুর ছিল। রাষ্ট্র যখন শ্রবণ শক্তি হারায়, তখন জনগণ রক্ত দিয়ে লিখে দেয় ইতিহাস। এরই প্রমাণ মেলে 5 আগস্ট। এদিন শহীদের খাতায় যাত্রাবাড়িতে নাম লেখান অন্তত 52 জন। তবু টিকে থাকতে পারেনি স্বৈরশাসক। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার চলে যাব বাণিজ্য সংবাদে। সারা দেশে বৃষ্টি এবং কোথাও কোথাও বন্যার প্রভাবে বাড়তে শুরু করেছে সব ধরনের সবজির দাম। বিশেষ করে দুদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে কেজি প্রতি 200 টাকা। অন্যান্য সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। একই সাথে বেড়েছে চালের দামও। তবে স্বাভাবিক রয়েছে আলু, পেঁয়াজ এবং অন্যান্য মুদি পণ্যের দর। কাসর আহমেদের রিপোর্ট। টানা কয়েকদিনের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একটানা বৃষ্টি থাকায় বাজারে শাকসবজি, মাছ ও অন্যান্য নিত্য সামগ্রীর সরবরাহ যেমন কমেছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসব পণ্যের দাম। বিশেষ করে কাঁচামরিচের দাম বেড়েছে কেজি প্রতি 200 টাকার উপরে। অন্যান্য সবজির দামও চড়া বলে জানালেন বিক্রেতারা। মনে করেন মরিচটা হঠাৎ করে লাভ করে একটা বাড়ে গেছে 200 টাকা কেজিতে বাড়তি। 160 টাকা গত সপ্তাহে বিক্রি করছে, এই সপ্তাহে 320 টাকা 1 কেজিতে। আপনার বেগুন ছিল 60-70 টাকা কেজি, এই সপ্তাহে 100 টাকা 120 টাকা। এরকম কিছু কিছু মাল আছে অনেক দাম, যেমন বরবটি আপনার 80 টাকা কেজি, তারপর লাউ ছিল 60-50-170 টাকা।
আপনার বৃষ্টির জন্য আপনার মাল ক্ষেতের থেকে উড়াইতে পারে না, মাল পাইকারি আড়তে কম আইছে কিন্তু মাল কম, গ্রাহক বেশি। বেড়েছে চালের দামও, তবে স্বাভাবিক রয়েছে ডিম এবং সব ধরনের মুরগির দাম। আগের দামে বিক্রি হচ্ছে মুদি পণ্য। গত সপ্তাহে 60 টাকা বেচছি, 70 টাকা, এরকম সেম, বাড়ে নাই, মানে সপ্তাহ হিসেবে না, ডেইলি চেঞ্জ হয়, একদিন কমে একদিন বাড়ে, এভাবেই 5 টাকা 19-20। মুদি মাল ঠিক আছে, মুদি মাল বেশি কমে নাই, বাড়ে নাই, আগের বাড়ে আছে। আগে 28 ছিল আপনার 60 থেকে 62, এখন হচ্ছে 65 থেকে 66 টাকা। আর মিনিকেট ছিল 70 থেকে 72, এখন 75 থেকে 76 টাকা মিনিকেট। বাজারগুলো নিয়ন্ত্রণ করবার জন্য বেশ কিছু জায়গায় অভিযান চালালেও এর খুব একটা প্রভাব বাজারে পড়ে না বলে জানান ক্রেতা বিক্রেতা উভয়েই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ, তার আগে বিআরবি খাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। দেশে দুর্ভিক্ষের সংখ্যা, বিএনপির সংকট নিরসনে নির্বাচনের দাবি রিজভির, সংস্কার ও বিচার ছাড়া ভোট নয়, হুঁশিয়ারি নাইদের। রাজনৈতিক দলগুলো একমত হলে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় 4 জন গ্রেপ্তার, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং শত্রুতার জেরে হত্যাকাণ্ড ধারণা পুলিশের। এবং ফেনী ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত, খাবার ও পানি সংকট চরমে। দর্শক, এশিয়ান প্রাইম নিউজের পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।